আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, যদিও পার্ট এইটা একটু লেট করে আনছি। তো গল্পটা শুরু করা যাক। ভেবে দেখ আমার সাথে তুই কি করেছিস। সবার সামনে আমাকে অপমান করেছিস, আমাকে একজন খুব খারাপ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলি। আমার আপন বলতে একমাত্র আমার বাবা মাই ছিল। তারা আমাকে ভালো না বাসলেও আমি ঠিকই তাদেরকে ভালোবাসতাম। তাদের কথা আমি এখনো ভুলতে পারি না। মাইশা মেয়েটাও আমাকে ভুল বুঝেছিল শুধুমাত্র তোর কারণে। আমি যাকে ভালোবাসতাম কখনো তার হাতটা ধরিনি, কিন্তু তুই আমাকে তোর সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিস। শুধু তা করেও শান্তি পাসনি, আমাকে ধোকা দিয়ে বিয়েটাও করলি। তুই যেদিন বলেছিলি তুই প্রেগনেন্ট, সেদিন জানিস আমার কি অবস্থা হয়েছিল। জানিস না আমি তোকে বিয়ে করেছি ঠিকই, সবাই জানবে তুই আমার বিয়ে করাবো, কিন্তু আমি তোকে কোনোদিন শুয়েও দেখবো না। কথাগুলো বলে আমি বিছানা গা এলিয়ে দিই। আদিবা জাস্ট থ হয়ে বসে আছে। সে হয়তো কখনো ভাবিনি আমি সবকিছু মনে রেখেছি। বাসর রাতে সে আমার ভালোবাসা পাওয়ার জন্য তীব্র আশা নিয়ে বসেছিল, কিন্তু সে কখনো ভাবিনি এভাবে নিরাশ হবে। আমি বুঝতে পেরেছি আদিবা ফুয়ে ফুয়ে কাঁদছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, তবে তার কান্নাটা আমার মনে ব্যথা সৃষ্টি করতে পারলো না। আমার মনে হলো সেদিনের মতো আজকেও তার কান্নাটা মিথ্যে। সেই দিনও সে এই মিথ্যে কান্না দিয়ে আমাকে সবার সামনে প্রতিষ্ঠিত করেছিল, এ বলে যে আমি একজন খারাপ মানুষ, আমি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। তাই এসব মিথ্যা চোখের পানি করুণা না করে আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 2টা বাজে। বুঝতে পারলাম যে কেউ আমার পা ধরে ফুয়ে ফুয়ে কাঁদছে। তার চোখের পানি টপ টপ করে 2-1 ফোঁটা আমার পায়ের উপরে পড়লো। সে দেখলাম মাইশা কাঁদছে। অমনি আমি উঠে বসলাম। মেয়েটা এখনো ফ্লোরে বসে আমার পা ধরে কাঁদছে। এটা আমি বিশ্বাস করতে পারলাম না। তার দিকে তাকাইতে আমার খুবই মায়া লাগছে। মেয়েটা কাঁদতে কাঁদতে তার ফর্সা গাল দুটো লাল করে ফেলছে। আমি তো এটাই চেয়েছিলাম ও কষ্ট পাক। আমাকে যেমন সে তিলে তিলে অত্যাচার করেছিল, আমিও তাকে ঠিক সেভাবে অত্যাচার করব। আমি জানি না সে আমার জন্য বিয়ের সাজ সেজেছিল কিনা। সাধারণত বাঙালি মেয়েরা বিয়ের সময় ঠোঁটে লাল লিপস্টিক দেয়, কিন্তু সে দেয়নি, কারণ সে জানতো আমার লিপস্টিক পছন্দ না, এমনি ঠোঁটেই ভালো লাগে। তাই সে বিয়ের জন্য কোনো লিপস্টিক ইউজ করেনি। সে আমার জন্য অনেক আশা নিয়ে দুধের গ্লাস নিয়ে বসেছিল, কিন্তু আমি সেটা তার হাত থেকেও নেইনি। আমি কিছুই বললাম না। বাইরে গিয়ে একটা সিগারেট ধরলাম আর ভাবতে লাগলাম জীবনটা জানি কেমন হয়ে যাচ্ছে। আদিবার কাছ থেকে কি আমার সমস্ত সুখ নিহিত আছে? ভবিষ্যতে কি আদিবা আমার সন্তানের মা হবে? আমি কি তাকে কষ্ট দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে ভালোবাসতে শুরু করব? আমি তাকে যে কষ্ট দিচ্ছি এগুলো তো আমি মন থেকে করছি না, অনেকটাই মনের অবাধ্য হয়ে এসব কাজ করছি। আমি কি হিংসার বশবর্তী হয়ে এসব কাজ করছি? যে মানুষটা এক সময় ভালোবাসার নামে আমাকে কষ্ট দিয়েছিল, আমি কি এখন সেই মানুষটাকে কষ্ট দিচ্ছি? আমারও তাকে খুব ভালোবাসতে ইচ্ছা করে। কবে যে আমাকে ভালোবেসে কে কি কথা বলেছিল আমার তা মনে নাই। আমিও কাউকে ভালোবাসিনি অনেকদিন হলো। আমিও এই শূন্যতা পূরণ করতে চাই কাউকে ভালোবেসে, কিন্তু আমার মনের ভেতর বাস করা হিংসাটা প্রতিশোধ নিতে চাচ্ছে। কয়েকদিন পরের কথা, আমি যখন বাসায় থাকি ইচ্ছা করে রোমান্টিক কিছু দেখি, যাতে আদিবা নিজেকে ঠিক রাখতে না পেরে আমার কাছে ছুটে আসে আর আমিও তাকে চরমভাবে অপমান করতে পারি। কিন্তু এসব কিছু করার পরও আদিবা আমার কাছে আসে না। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। হয়তো মানুষ খুব কষ্টে থাকে, তখন তার ভেতরে কোনো ফিলিংস কাজ করে না, হয়তো সেজন্য আদিবা তার ভেতরে কোনো অনুভূতি কাজ করছে না। আমিও তাকে খুব কষ্টের মধ্যে রেখেছি। তার সাথে ইচ্ছা করে কথা বলি না, রাতে ঘুমানোর আগে তার দিকে একবারও ফিরে তাকাই না। একজন মানুষকে তো এর চেয়ে বেশি কষ্ট দেওয়া সম্ভব না। একজন জ্ঞানী লোক বলেছিল তুমি যদি কাউকে কষ্ট দিতে চাও তাহলে তার সাথে কথা বলা বন্ধ করে দাও। আমি সেটাই করেছি। বাসর রাতে আজ প্রায় 7 দিন আমি তার সাথে একটাও কথা বলিনি। অফিস থেকে যখন বাসায় ফিরি তখন তার সাথে কোনো কথা বলি না। আমার জন্য প্রতিনিয়ত একটা সুন্দরী মেয়ে অপেক্ষা করে থাকে যখন আমি বাসায় ফিরি, কিন্তু আমি কখনো তার অপেক্ষার মূল্য দেই না। দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল। এই 1 বছরে আদিবার হাতটাও ধরিনি, ঠিকমতো কখনো বাসাতেও আসিনি। রাতের পর রাত আদিবাকে শুধু কাঁদিয়েছি। আমি জানতাম যে আমার ঘরে একজন মানুষ আছে, তার জন্য হলেও আমি দিন শেষে রাতের বেলায় বাড়ি ফেরা দরকার। কিন্তু আমি বাড়ি ফিরি না, ঠিকানাহীন পাখির মতো ঘুরে বেড়াই, কারণ আমার মনে যে অনেক কষ্ট। সেদিন ছিল রবিবার, আমার জীবনের সবচেয়ে জঘন্য দিন। এই দিনে আমার জীবনের সবকিছু হারিয়েছি। তো পার্ট 8 আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা স্টোরি শেয়ার করতে চান অবশ্যই আমার ইনবক্স এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন। লাস্ট পার্ট খুবই দ্রুত আনবো। এতদিন অপেক্ষা করছেন, আর অল্প কয়েকদিন অপেক্ষা করেন, গল্পটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।